নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। আমি রূপসা আজকে চলে এসেছি রামপুরহাটের এই স্টোরে এবং রামপুরহাট মানেই একটা অন্যরকম অনুভূতি। পাশেই তারা মায়ের তারাপীঠ এবং আজকে এই স্টোরে যাদের সঙ্গে বসবে আলাপ তারা সকলেই কিন্তু ভীষণ স্পেশাল। The lovely gorgeous girls, women and the lovely ladies যারা assembled হয়েছেন at the রামপুরহাট স্টোর এবং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড, কারণ আমি জানি তাদের সাজগোজ গয়না সব দেখে আমি একদম ওয়াও। আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস নিউ এপিসোড এবং আজকে অনেকের সাথে আলাপ হবে, বন্ধুত্ব হবে, শুরু হবে নতুন একটা সম্পর্ক। তাই আরো একবার সকলকে জানাচ্ছি হিউজ ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সোনা কথা কথা শোনা। সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর এই আড্ডা শুরু হোক। নমস্কার, আমি সুমনা মুখার্জি তারাপীঠ থেকে এসেছি। আমি বর্ণালী মুখার্জি তারাপীঠ থেকে এসেছি। আমি এখন এই রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর আমি পাশাপাশি একজন মেকআপ আর্টিস্ট। আমি হাউস ওয়াইফ। আমরা তারাপীঠ থেকে এসেছি, মায়ের মন্দিরে আমরা মায়ের সেবায়িত। নমস্কার, আমার নাম আগমনী চ্যাটার্জি। আমাদের বাড়ি হচ্ছে তারাপীঠে। আর আমার সাথে এসেছেন আমার শাশুড়ি মা চম্পা চ্যাটার্জি। নমস্কার, আমার নাম মৌমিতা পাল। আমি মল্লারপুর থেকে আসছি। আমার সঙ্গে আমার বোন এসছে। নমস্কার, আমার নাম স্বপ্না। আমি মল্লারপুর থেকে আসছি। আর ও তো বলেই দিল আপনাকে, ও আমার দিদি হচ্ছে। আমি এখন পড়াশোনা করছি, বিএড কমপ্লিট হয়েছে আমার। আমার পড়াশোনা কমপ্লিট হয়েছে, এখন মেকআপ আর্টিস্টে একটা কোর্স করছি আর আপাতত বাড়িতেই আছি। নমস্কার, আমার নাম জয়িতা মণ্ডল। আমার বাড়ি রামপুরহাট, বীরভূম। আমি স্টুডেন্ট, মাস্টার্সের ফার্স্ট ইয়ার। আমি মায়ের সাথে এসেছি। আমি পাপিয়া মণ্ডল। আমি রামপুরহাট সানঘাটাপাড়া থেকে এসেছি। আমি হাউস ওয়াইফ। নমস্কার, আমি শাহিনা শিরিন। আমি রামপুরহাট থেকে এসেছি। আমি হাউস ওয়াইফ আর আমার অ্যাজ এ হবি আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার। সাথে আমার দিদি এসছে। নমস্কার, আমি শাহিদা শিরিন। আমিও রামপুরহাট থেকে এসেছি। আমি শাহিনা। আমি শাহিদা। আমি রামপুর থেকে এসেছি। আমার নাম মালিকা আজমি অ্যান্ড শি ইজ মাই সিস্টার। নমস্কার, আমার নাম লিমাইশা। আমি রামপুরহাট থেকে এসেছি। আমরা একটা প্রাইভেট স্কুলে জব করি। নমস্কার, আমি রামপুর থেকে এসেছি। আমার নাম স্মিতা প্রামাণিক। ইনি আমার বোন হন। নমস্কার, আমার নাম ইপসিতা প্রামাণিক। আমি রামপুরহাটে থাকি। আমি এমএসসি ম্যাথামেটিক্স অনার্স শেষ হলো। এবার আমি ব্যাংকিং প্রিপারেশনের জন্য কোচিং নিচ্ছি। আমি এমএসসি করছি। এর আগে আমি বিএসসি অনার্স করেছি জুলজির ওপর আর বিএড কমপ্লিট করেছি। নমস্কার, আমি হলাম সৌমিয়া গুপ্তা। আমি হেরিটেজে পড়ি, ক্লাস 8। আর আমি রামপুরহাটেই থাকি। নমস্কার, আমি পূজা গুপ্তা। আমার রামপুরহাটেই বাড়ি আর আমি একটা হাউস ওয়াইফ। সেনকো গোল্ড ডায়মন্ড এলেই মনে হয় যে এত সুন্দর কালেকশন সেনকো গোল্ড ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। খুব ভালো লাগে সেনকো গোল্ড দেখে। সব হার কানে সব কালেকশন সব সুন্দর। স্টাফদের ব্যবহার, আমরা এলেই তারা এতই ভালো ব্যবহার যে তার কোনো তুলনা হয় না। তার পাশাপাশি সঞ্জয় কাকু তো আছেই। সঞ্জয় কাকু সবসময়তেই আমাদের পাশে থাকে। আর সব সেনকো গোল্ডে এত সুন্দর কালেকশন, মানে কোনো কথা হবে না। আমি একটা জিনিস, মানে একটা জন্ম থেকে যে বিবাহ পর্যন্ত কোনো শুভ কাজে সবাইকে কিন্তু একটা গিফট পারপাস একটা গিফট দিতেই হয় ফ্যামিলি ওয়াইজ। তো কি আমরা কিন্তু সবসময় রেকমেন্ড করবো সেনকো গোল্ড। সবারই সব সদস্যদের ব্যবহার, সব কালেকশন সব সেনকো গোল্ডে। কিছু নি সেটা মনে হয় বেশি। তার সাথে এদের ব্যবহারটা খুব ভালো লাগে। যেমন সঞ্জয় দা, পম, আর কার নাম করবো, সুপর্ণা, সরোজ দা, সবাই আছেন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে আসলে মনে হয় সবকিছুই নিয়ে নিই। সেনকো গোল্ড ডায়মন্ডে আসলে আমারও মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেবো। এত সুন্দর সুন্দর কালেকশন থাকে, মানে কোন দিকে চোখ যাবে বোঝা মুশকিল আছে। এটা ভালো তো ওটা ভালো, সবগুলো আমার ভালো লাগে। সবগুলো নেওয়া তো সম্ভব নয়, বাট মনে হয় যেন সবগুলোই নিয়ে নিই। আসলেই তো আমার মনে হয় মানে আমি সবই নিয়ে নেবো, এরকম একটা মনে হয়। খুবই পছন্দ হয় সবকিছুই, কালেকশন খুব ভালো। আমি মেয়ে, হাজবেন্ড, আমরা সবাই মিলে একসঙ্গে আসি আর এখানেই আমাদের সব গয়না পছন্দ হয়। যতই যেখান থেকে ঘুরে আসি সেই শেষকালে এসে আমরা সেনকো গোল্ডেই কিনি। আর এখানকার গয়না আমাদের সব থেকে বেশি পছন্দ। আমার যত গয়না সব সেনকো গোল্ডের। আসলেই মনে হয় নিয়ে নিই সব, এত সুন্দর কালেকশন। আমার তো ডায়মন্ডের দিকে আগে চোখ চলে যায় অ্যান্ড মনে হয় ওখান থেকে কিছু নিই, গোল্ডের দিকে এলে সেখান থেকে নিই। মানে কিছু না নিয়ে গিয়ে যেতে পারি না। মানে ভাবছি হয়তো কিছু নেবো না, বাট স্টিল নিয়েই নিই, কিছু নিয়েই যাই। এত ভালো ভালো কালেকশন না,
নিজেকে আটকানো হ্যাঁ, যায় মানে না। যতবারই এসেছি চোখ ধাঁধিয়ে যায়, প্রত্যেকবার কিছু না কিছু নতুন কালেকশন তো থাকেই। আজকেও যা কিছু পরেছি, যেমন এই যে এগুলো এত ভালো লাগছে, পরাতে পরাতে জিজ্ঞেস করছিলাম, খুব পছন্দ হয়ে গেছে প্রত্যেকটা কালেকশন, খুব মনের একদম কাছে। এমনকি আমরা আমাদের বিয়ের পুরো শপিং এখান থেকে, আমার বিয়ের ওর বিয়ের প্রত্যেকটা জুয়েলারি এখান থেকে, আমার মেয়ে হয়েছে তারও কেনাকাটা এখান থেকে হচ্ছে। আমি তো মানে আমার বিয়ের আগে থেকে, যখন আমি মাধ্যমিক পাশ করি তখন বাবা আমাকে প্রথমে ডায়মন্ডের রিং দিয়েছিল, সেটাও এখান থেকে কেনা। তো সেটাই ভাবছি একদম স্টার্ট থেকে, তারপর বিয়ের সব জুয়েলারি, এখন আমার মেয়ে 3 বছরের, তার জুয়েলারিও এখান থেকে কিনছি। ইচ অ্যান্ড এভরি পুরো সমস্ত কিছু আমাদের এখান থেকে না। আমার বিয়ের প্রত্যেকটা মানে কানের দুল থেকে হাতের বালা, গলার হার, সীতাহার, মানে এভরিথিং সবকিছু এখান থেকে নিয়েছি। আমরা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছাড়া কিছু ভাবতেই পারি না। সেনকো গোল্ডের ডায়মন্ডে আসলে মনে হয় যে সবকিছুই নিয়েছি, কোনটা নেব কোনটা নেব না এটা ভাবতে ভাবতে অনেক কনফিউজ হয়ে যায়। যেটা নিতে আসি সেটা তো নিই, তাছাড়া এক্সট্রা অনেক কিছু নেওয়া হয়ে যায়। প্রত্যেক বছর একটু একটু করে নেওয়া হতেই থাকে। আমার আশাটা একটু কম হয় যেহেতু আমি বর্ধমানে পড়াশোনা করি। তো মা দিদি ভিডিও কল করে আর কি আমাকে একটু দেখাই যে এটা দেখ ওটা দেখ, তখন মনে হয় যে নেবো না। কিন্তু বাট যখন মা বাবা নিয়ে যায় তখন ভালোই লাগে এই আর কি। সেনকো গোল্ড ডায়মন্ডের সব থেকে অ্যাট্রাক্টিভ বিষয় হচ্ছে আমার ডায়মন্ডটা বেশি ভালো লাগে। গোল্ড অবভিয়াসলি পছন্দ করি, বাট আমার ডায়মন্ডটা বেশি অ্যাট্রাক্টিভ লাগে, যে ছোট ছোট যেগুলো থাকে স্টোনের, সেটা আমার বেশি ভালো লাগে। ইভেন আমি এখান থেকে অনেক কিনেওছি, অ্যান্ড আই স্যাটিসফাইড। একদমই তাই, ডায়মন্ডটা এখানটা খুব অ্যাট্রাকটিভ। যে কোনো জিনিস ডায়মন্ডের দেখলেই মনে হয় যেন এটা নিয়ে নিই। সেনকো গোল্ডে আসলে মনে হয় এটা আমার নিজেরই বাড়ি। এখানে আসলে কি করে যে টাইম পেরিয়ে যায় কিচ্ছু বুঝতে পারি না। মানে এখানে আসলেই যে মানে এত ভালো লাগে, আর এখানে কালেকশনগুলো দেখতে দেখতে মানে পুরো মানে অন্য জগতে চলে যাই। আমিও যখন মাম্মির সাথে আসি তখন আমাকে অনেক ভালো লাগে। আমিও দেখতে দেখতে বুঝতেই পারি না কি করে টাইম পেরিয়ে যায়। আমার এখনো পর্যন্ত হাতে একটা যে ক্লাস চুর হয়, একটা এত বড় ক্লাস চুর, এত বড়, এরকম একটা ড্রিম আছে, কিন্তু এখন পারছি না, পরে নিয়ে যাব। আমার সব নেওয়া হয়ে গেছে এখন পর্যন্ত, মোটামুটি সব। হাতে দুটো বালা বাকি আছে, এরকম বালা দুটো খুব ইচ্ছা, ওই বালা দুটো। একটা বড় সীতাহার আর একটা খারু, বড় খারু, মানে এখানটা লকেট বলেও দিয়েছি আমি, অলরেডি অর্ডারও করে দেওয়া হয়ে গেছে। সীতাহার একটা আর একটা বড় খারু। বৌমার জন্য একটা অর্ডার দেওয়া হয়ে গেছে, মানে নিয়ে গেলেই হয়, ওটাও সীতাহার আছে বড়। আছে। মোটামুটি আমাদের প্রত্যেক বছরই গয়না নেওয়া হয়, কিন্তু এমনিতেও নিই, কোনো ইয়ে অকেশন ছাড়াও নিয়ে থাকি। আর আপাতত এখন যেটা ইচ্ছা করছে এখন নিতে, সেটা হচ্ছে আপনার নতুন স্টাইলে যে সাবেকি যে সীতাহারটা বেরিয়েছে, সেটা এখন নিতে ইচ্ছা করছে। আর সেটা একটা লং এর মধ্যে, যেটা আপনার চেন দিয়ে কয়েনের মতো করে যেটা দেওয়া থাকে, ওটা এখন আপাতত নেওয়ার ইচ্ছা আছে। আর আমার এখন ইচ্ছা আছে একটা গলা ভর্তি হার নেওয়া, একদম এতটা থাকবে গলা পর্যন্ত, যেন দেখতে খুব সুন্দর লাগে, সেরকম একটা হার নেওয়ার আমার ভীষণ ইচ্ছা আছে। সেটা গোল্ডের হবে। আমার একটা গোল্ডের একটা এত বড় মানে চওড়া একটা হার নেওয়ার ইচ্ছা আছে। আমার একটা ডায়মন্ডের সেট নেওয়ার খুব ইচ্ছে, আমার ওই চোকার টাইপের যেরকম হয়, তো ওই রকম আর কি। দুলগুলো বড় বড়। আমি তো সোনার গয়না খুবই পছন্দ করি, আমার যদি গলা থেকে পা পর্যন্ত হয় তাতেও কোনো অসুবিধা নেই। আপাতত এটা পরার পর এটাই মানে ডায়মন্ডের একটা বড় নেকলেস নেবো, এটা খুব ড্রিম আছে আমার, এন্ড একদিন হবে নিশ্চয়ই। আমার মানে এখন স্বপ্নের মধ্যে আছে হচ্ছে কোনো একটা গ্লাস চুট নেওয়ার ইচ্ছা আছে, দুটো বড়, আর একটা ওই যেটাকে কি বলে নহরি টাইপের একটা হার নেওয়ার খুব শখ আছে। ডায়মন্ডের নেকলেস, গলা ভর্তি ডায়মন্ডের নেকলেস আর কি। ডায়মন্ডের নেকলেস, ছোট ছোট কিছু স্টোন থাকবে, বা গলা ভর্তি যেটা বললো, যেটা সেটা আমারও ভীষণ ভালো লাগে, অ্যাট্রাকটিভ। ডায়মন্ডে কিছু ব্রেসলেটস,
আমি একটা 1 বছর আগে একটা হার দেখিয়েছিলাম যে এখানটায় ময়ূর ডিজাইন টাইপ থাকবে বাট নেকলেস, কিন্তু এখানটা ময়ূর টাইপের যে পালকটা থাকে সেটা মিনে করা টাইপের, আর এরকম ভর্তি একটু জাল জাল যায় টাইপের। তো ওটা আমার এখন ফোনে আছে, তো আমি দেখি যদি বাবাকে বলে ওটা কোনো আর কি পাওয়া যায়। আমারও বেশিরভাগ গয়না এখান থেকেই নেওয়া, সামনে বিয়ে সেখানে এখানে অনেক গয়না অর্ডার দেওয়াও আছে, সেগুলো নেওয়াও হয়েছে, আর কিছু নিতে হবে এখনো অবধি। তাছাড়া ছেলের জন্যও যেসব জিনিসগুলো নেওয়ার দরকার আছে সেগুলো এখান থেকেই নেব। একটা ড্রিম জুয়েলারি আছে যেটা আমি কিনতে চাই, নিজের হাজবেন্ডকে গিফট দিতে চাই। ওইটা হচ্ছে আমার মোটা একটা গলার চেন, জাস্ট একদম মোটা থাকবে, খুবই সুন্দর থাকবে ওইটা। আমার ইচ্ছা আছে যে আমি যখন বড় হব তখন মাম্মিকে পাপাকে একটা গিফট দেওয়া, যেমন মাম্মিকে একটা ডায়মন্ডের নেকলেস বা পাপাকে একটা ব্রেসলেট বা অমনি কিছু। আমার ইচ্ছা আছে আমার জন্য একটা সুন্দর দেখে খুব বড় একটা গলা ভর্তি হার নেওয়ার, জাস্ট পুরো মানে খুবই সুন্দর যেন হয়, পুরো একদম যেমন হেভি সুন্দর হয়। ও সব ভালো, আমাকে ছাড়া কিছু মানে করেই না, আর চেঞ্জ হওয়ার মতো কিছু নেই। আমি মা ছাড়া কিছু বুঝি না, আমার মাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। আমার মা আমাকে একটা জামা চুজ করে দেবে, সেই জামাটাই আমাকে পরে যেতে হবে, এরকম আমার মা মেয়ের বন্ডিং এরকমই। মা আমার বেস্ট ফ্রেন্ড, মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড। এটা আমার বৌমা, আমার যেহেতু মেয়ে নেই তার জন্য বৌমাই আমার কাছে সবকিছুই, একটা ছেলের বউ। মা এমনিতে খুবই মানে কেয়ারফুল, আমার খুবই মানে কেয়ার করে। আমার তো মনেই হয় না যে আমি মানে আমার শাশুড়ি মা, আমার মা মতোই মনে হয়। আর কোনো ব্যাপারে কোনো কিছুতেই আমার কম কিছু করেনি। মানে মার যে বিয়ে হয়ে এসে শ্বশুর বাড়িতে যে মায়ের কমিটা ফিল করা একটা মেয়ের জন্য এটা বেশি ফিল করে, কিন্তু আমার কোনোদিনই মনে হয়নি যে আমি এখানে এসে আমার মাকে মিস করছি বা কিছু। সবসময় আমার পাশে দাঁড়িয়েছে সব কিছুতে। আমি জানি না সেরকম কিছু, বাড়িতে বাড়ির কাজ করা, আমাকে সবকিছু শিখিয়ে দেওয়া, বলে দেওয়া, বুঝিয়ে পড়িয়ে দেওয়া, সব কিছুতে সব ব্যাপারেই আমাকে অনেক হেল্প করে। আমি ফোনের অনেক কিছু বুঝি না, যেটা বৌমা আমাকে অনেক কিছু ধরিয়ে দেয়, শিখিয়ে দেয়, যেটা আমি পারতাম না আগে সেগুলোও বৌমা বলে দেয়। মা একদমই আমার বন্ধু, মানে একদমই, মানে আমি মাকে সব কথাই বলতে পারি। আমার মেয়ে খুব শান্ত, মেয়ের কোনো মানে মেয়ের জন্য আলাদা করে বলবার মতো কিছু নেই, ও বন্ধুর মতোই আমাকে ও সব কথাই বলে। ওর সঙ্গেই আমি সারাদিন গল্প করা, থাকা, হাসি, সব কথা শেয়ার করা, সমস্ত কিছুই ওর সঙ্গেই আমার হয়। আমার মেয়ে বিছানাতেই সারাদিন বসে থাকে, একটু ফোন ঘাটা নিয়ে মায়ের সমস্যা। কাজ করলে বেশি ভালো, একটু টুকটাক কাজ করলে বেশি ভালো হয়। আমার মা প্রচন্ড কথা বলতে পারে, তো আমি চাই মা একটু কম কথা বলে। ওর বেস্ট ব্যাপার যে আমি আমার লাইফের যে কোনো প্রবলেম বলুন বা আনন্দের সিচুয়েশন বলুন, সমস্ত কিছুতে ওকে পাশে পাই। মানে আমি আমার দিদি ছাড়া ভাবতে পারি না আমার লাইফ। আমার লাইফের সব মোমেন্টে ও আমার পাশে থাকে, মানে আমার লাইফে ভীষণ বড় পার্ট। ওকে ছাড়া আমার লাইফ আমি ভাবতে পারি না। আর ও আমার থেকে ছোট, বাট সি ইজ লাইক মাই গার্জিয়ান অ্যান্ড মেন্টর। আমি যে কোনো লাইফের আমারও ডিসিশন, ছোটোখাটো কিছু প্রবলেম হলো, ভালো হলো, ওকে ডিসকাস না করলে আমি পারবো না সেটা করতে। ও সবসময় আমাকে খুব ভালো পরামর্শ দেয় যে কোনো জিনিসের জন্য। বন্ধু তো বটেই দুজনে, ছোট থেকে একদম। অ্যাকচুয়ালি আমরা 2 বোন, আমি বড় হই, আমি ছোট। 2 বোনের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি টক ঝাল মিষ্টি এরকম। সবসময় ঝগড়াও যেমন হতে থাকে, ভাবু হতে থাকে, আবার সবকিছু শেয়ারও হয়, সবকিছুই চলতে থাকে। ও দূরে থাকলেও আমরা খুব কমিউনিকেটও করি, সবকিছুই মানে খুব সুন্দরভাবে হয় আমাদের। আমি শাড়ি জামা কাপড় একটু এক্সচেঞ্জ কম করি, তাও আর কি চেষ্টা করি করার। অনেক জবরদস্তি একটা শাড়ি গয়না এগুলোর প্রতি আমার একটু বেশি এক্সাইটেড। আমি এক্সচেঞ্জ শেয়ার করতে খুব একটা পছন্দ করি না। ওটা নিয়ে বেশি ঝগড়া আমাদের মধ্যে হয়ে থাকে। আমাদের মধ্যে যেটা সব থেকে বেশি ভালো আছে সেটা হচ্ছে বন্ডিং, আমাদের ফ্রেন্ডশিপটা ভালো এই কারণেই, কারণ আমাদের মধ্যে প্রচন্ড রকমের ভালো রকমের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা একে অপরকে খুব বুঝি, অ্যান্ড ফ্রেন্ডের মতো আমরা এভরিথিং শেয়ার করতে পারি একে অপরের সাথে। এটাই হচ্ছে আমাদের মধ্যে সব থেকে বেস্ট একটা ব্যাপার, যে আমাদের মধ্যে বন্ধুত্বটা খুব পিওর আছে। হ্যাঁ, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, টেক কেয়ার, এই জিনিসগুলো অবভিয়াসলি খুব ভালো। তো 2025-এ আমার সব থেকে ভালো ঘটেছে, অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গেছিলাম
আমি আর আমার হাজবেন্ড আর আমার দুটো ফ্রেন্ড ছিল। তো সকলে মিলে আমরা ঘুরতে গেছিলাম, তো আমরা ভীষণ মজা করেছি। আমরা গেছিলাম মানালি কুল্লুতে। তো সামনে আমি যতগুলো বছরে মানে আমার প্রত্যেকটা সামনের জীবনটা আমি যেন খুব ভালোভাবে থাকতে পারি আমার ফ্যামিলিকে নিয়ে, আমার সকলকে নিয়ে। আর খুব ঘোরার ইচ্ছা আছে, আমার ঘুরতে ভীষণই ভালো লাগে, তো আমার খুব ঘোরার ইচ্ছা আছে। আমার 2025-এ সব থেকে বেস্ট মোমেন্ট হচ্ছে যে আমার ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর খুব ভালো র্যাঙ্ক নিয়ে ও পাস করেছে, 96% নিয়ে সিবিএসসি বোর্ড। আর ও খুব ভালো কলেজে ভর্তি হয়েছে। আমার খুব গর্ব ওকে নিয়ে। আমার 2026-এ আমাদের প্ল্যানিং আছে বাইরে ঘুরতে যাওয়ার, ওইটা নিয়ে খুব এক্সাইটেড আছি আমরা। আমার 2026 এর গোলস আছে যে নিজের লাইফকে এনজয় করার, কিন্তু তার সাথে নিজের স্টাডিজের উপর আরো ফোকাস করার, আর ডিফারেন্ট জায়গা ঘুরতে যাওয়ার, আর ফ্যামিলির সাথে বেশি টাইম স্পেন্ড করার, বেশি ফ্রেন্ডস বানানো, এটাই। রিসেন্টলি আমরা অমরনাথ ঘুরে এসেছি, সব থেকে ভালো বেস্ট টাইম গেছে। এরপর আমার বিয়ে, এই নিয়ে এখন বাড়িতে খুব আনন্দ আছে সবাই। জামাই নিয়ে কোনো কথা হবে না, জামাই খুব ভালো, কোনো চাহিদা নেই, শুধু মেয়েকে ভালো রাখলেই হলো। ওরা দুজন আনন্দে থাকলেই হবে, দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে, দুজনের মধ্যে বন্ডিং, দুজন দুজনকে বুঝবে, ব্যাস এইটুকুই। এখন গলার হার পুরোটাই সবকিছু সেনকো গোল্ড থেকে নেওয়া হবে এরকমই ইচ্ছা আছে। একটা বড় চোকার, তার সাথে একটা সীতাহার, তার সাথে দুটো বড় হাতের ক্লাস শু, আর দুটো বড় বড় কানের, আর টিকলি, নাকের নথ, মাথার মুকুট। মা সিম্পল সাজবে, এরকম যেমন হালকা গয়না, হালকা শাড়ি। আমরা এই 1 মাস আগে বেড়াতে গিয়েছিলাম, সবাই মিলে ফ্যামিলি বেড়াতে গিয়েছিলাম, দার্জিলিং এ গিয়েছিলাম। ওখানে কিছু ফ্যামিলি টাইম আমরা স্পেন্ড করেছি, কিছু জায়গা বেড়াতে গিয়েছি, ও খুব ভালো কেটেছে আমাদের ওই টাইমটা। আর আমাদের সামনেও প্ল্যান আছে বেড়াতে যাওয়ার, মথুরা বৃন্দাবনে যাওয়ার প্ল্যান আছে। আগামী অপেক্ষায় আছি বলতে একটা নাতি নাতনি হয়ে গেলে পরে ভালো লাগে, সেটাই অপেক্ষায় আছি। তবে এখন নয়, এখনো বছর 2 পর। এখন ছেলেদের সঙ্গে বেড়াতে যায়, ঘুরতে যায়, সেটাই বেশি ভালো লাগে। আমাদের পরিবারের মেয়ের আর কি বিয়ে হয়েছে, ওটা আমার মেজো ভাসুরের মেয়ের বিয়ে হয়েছে, তা সেই গয়নাও আমাদের সেনকো গোল্ড থেকেই কেনা হয়েছে। আর তার বিয়েতেও আমরা যে পরবো সেটাও 2-1টা আমরা কিনেছি আর কি, সমস্তটা নয়, কিন্তু আর ওর বিয়ের গয়না সমস্ত সেনকো গোল্ডে কেনা হয়েছে। মানে আমার দিদি, আমার জামাইবাবু সবার গয়না যেগুলো উপহার হিসেবে দেওয়া হয়েছে সেগুলো সব সেনকো গোল্ড থেকে কেনা হয়েছে। 2025-এ বিয়ে বাড়িটা আমরা খুব এনজয় করেছি, যেহেতু আমাদের বাড়ির বিয়ে ছিল ওটা। আর নেক্সট আমাদের যেটা সব থেকে আনন্দের, সেটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি, তো কেরালা যাচ্ছি, তো ওটা আমাদের কাছে খুব আনন্দের। বোনের বিয়ে ছিল লাস্ট ইয়ার ডিসেম্বরে 28-এ, তো ওটা নিয়ে এখন অব্দি যেন রেস্ট কাটেনি। বোনের জাস্ট নতুন বিয়ে হয়েছে। সামনে আমাদের একটা ওই পুরো ফ্যামিলি মিলে, মানে 2 জামাই, আমরা মা বাবা সবাই মিলে কেরালা একটা ট্রিপ আছে, এই বছরই রয়েছে। তো সেটার জন্য আমরা খুব এক্সাইটেড। সেম আমার ক্ষেত্রেও সেম ওটাই। এই বছর একটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ গেছিলাম দুবাই, তো সেখানে প্রচুর মজা আনন্দ হয়েছে। এবছর এটাই ভালো ঘটেছে। তাছাড়া আমি পড়াশোনার জন্য আরো কন্টিনিউ চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করার, তো এটা নিয়েই ভাবছি আর কি আমি। এবছর আমার বিয়েটা ঠিক হয়েছে, এটাই আমার সব থেকে বেশি আনন্দের সবকিছু। এবছর আমিও তাই দুবাই ঘুরতে গেছিলাম ফ্যামিলি সবাই মিলে, তো এটা খুব ভালো কেটেছে, আর আগামী দিনে আরো ভালো কাটবে সেই চেষ্টাই করে যাচ্ছি। এবছরের ভালো বলতে আজকের দিনটা স্পেশাল। আজকে যে দিনটা পেয়েছি সেটা ভাবিনি যে এরকম একটা দিন পাবো, এন্ড সেটা অবভিয়াসলি একটা ভালো দিনের মধ্যে পড়ছে, স্পেশাল। অবভিয়াসলি আজকের দিনটা এবছরের মধ্যে আমার মনে হয় আজকের দিনটা সব থেকে বেশি স্পেশাল। এত একটা ভালো অপরচুনিটি দেওয়ার জন্য সেনকো গোল্ডকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। সেনকো গোল্ড সবাই আসুক, এটা রেকমেন্ড করবো। সেনকো গোল্ডে সবাই ভালো থাক, সুস্থ থাক, ওরা ভালো থাকলে আমরা আসতে পারবো আবার। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, যার জন্য আরো নতুন কালেকশন আমাদের জন্য নিয়ে আসুক, যেন আমরা দেখেও কিছু নিতে পারি। তারপরে সবাই ভালো থাকলে আমরাও আসতে পারবো, দেখতে পারবো। রামপুরহাটে সেনকো গোল্ডে আমরা সবকিছুই নিই, তা এখানে যদি নতুন নতুন কালেকশন আছে, আরো নতুন নতুন জিনিস দেখতে পাবো, নিতে পারবো। আনন্দে থাকতে গেলে ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে ঠিক মতো ভালো ভাবে থাকা আমার কাছে এটাই মনে হয়। আর আমার কাছে আনন্দে থাকা মানে পুরো ফ্যামিলিকে নিয়ে সুস্থ থাকা, সবাই যেন সুস্থ থাকে, আমার আশেপাশে যারা আছে তারা যেন সবাই ভালো থাকে, সাথে আমিও ভালো থাকি, সবাইকে নিয়ে হাসি খুশি ভাবে কাটাতে থাকি। আমরা সেনকো গোল্ডে অনেক দিন আগে থেকে আসি, মানে আমাদের আসার আগে আমার মাও এসেছে এখানে, মা বাবা।
তো মা বাবা আসার পর থেকে মা বাবার সঙ্গে আমরাও এসেছি ছোট থেকে, প্রায় এখন নয় অনেক আগে থেকে, প্রায় যবে থেকে সেনকো গোল্ড এখানে হয়েছে আমার ঠিক মনে নেই, তারও মানে তখন থেকেই আসা হয়েছে। তো আমাদের বললাম একটু আগে যে প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু নেওয়া হয়। আমার বিয়ের গয়না, ওর বিয়ের গয়না সমস্তটাই সেনকো গোল্ড থেকেই নেওয়া সবকিছু। ভবিষ্যতেও আসবো। আর এখানকার দিদিদের দাদাদের সবার ব্যবহার খুব ভালো। কৃষ্ণাদি, মৌমিতাদি ওরা অনেকদিন আগে থেকেই আছে, সবাইকেই চিনি, খুব ভালোবাসে। ভালো লাগে খুব আসতে, আর বারবার আসবো, সবাইকে বলবো আসতে। আমি বলবো যে আরো নতুন নতুন কালেকশন আসুক, যাতে আমরা আরো নতুন নতুন জিনিস কিনতে পারি, দেখতে পারি। আর এখানকার স্টাফদের সকলের ব্যবহার ভীষণই ভালো, খুব কোঅপারেটিভ, খুব হেল্প করে সবকিছুতে, বুঝিয়ে বলতে সাহায্য করে আমাদেরকে। তো আমার তো ভীষণই ভালো লাগে সেনকো গোল্ডে আসতে। তো আমি চাই ভবিষ্যতে আরো অনেক নতুন নতুন কালেকশন আসুক আর আমরা সেগুলো এসে কিনতে পারি। সেনকো গোল্ডে সমস্ত মানে দাদা দিদি বা সবাই যারা আছেন তাদের ব্যবহার খুব ভালো। আর আমি তো সেনকো গোল্ডে আসতে খুবই ভালোবাসি। মানে হয়তো গয়না কিনতে না আসলেও মাঝে মাঝেও আমি কিন্তু ডিজাইন দেখতেও আসি, আর মাঝে মাঝে ফোনের খবরও নিই যে নতুন গয়না এসেছে কি আসেনি। আর আমি নতুন সেনকো গোল্ডে নতুন নতুন গয়না পরতে খুব ভালোবাসি, স্টাফদের মধ্যে হলে কিনেও নিয়ে যাই। আমি চাই যেন সবাই খুব ভালো থাকে। এখানকার তো সব স্টাফ সবাই খুবই ভালো, তো তার খুব ভালো কমিউনিকেশন করে তারা। তো আমি চাই সবাই যেন খুব ভালোভাবে একসাথে থাকে। আমার মায়ের মন খারাপ ঠিক হওয়ার উপায় হচ্ছে সেনকো গোল্ডে এসে গয়না কেনা, মানে এটা একদম সত্যি কথা। আর একটা উপায় আছে যে এটাই আসল সোনা। আর আগামী দিনে আমার মেয়ের বিয়েতেও আমি সেনকো গোল্ড থেকেই সমস্ত গয়না কিনবো। আমার কাছে ভালোবাসা, সবাইকে ভালোবেসে যদি রাখা যায়, কেয়ার করা যায়, যত্ন করা যায়, তাহলে আমরা ভালো থাকতে পারি। মানে একে অপরকে দেখা, একে অপরকে নিয়ে চলা। আমার একটা নতুন ফ্যামিলি হয়েছে একদমই। আমি একটা বাড়ির বউ, আমি মেয়ে হিসেবে চেষ্টা করেছি যতটা ভালো মেয়ে হওয়ার। তো আমার ইচ্ছে এটাই যে আমি অ্যাজ এ বৌমাও খুব ভালো হব। মানে আমার কাছে ওটাই, সবাই মিলে চলা, সবাইকে নিয়ে চলাটাই জীবন। ভালো থাকার রসদ আমার কাছে এটাই, যে সবাইকে নিয়ে চলা, সবাইকে ভালোবেসে চলা। তো আমার কাছেও একই রকম, ভালোবাসাটা খুব দরকার। আর সবার আগে আমার মনে হয় নিজেকে ভালোবাসাটা খুব দরকার। নিজেকে ভালোবাসতে পারলেই সেই ভালোবাসাটা আমরা সামনের মানুষকেও আমরা অনেক বেশি করে ছড়িয়ে দিতে পারবো। আর সবাইকে নিয়ে চলতে হবে, অনেক বেশি এগিয়ে চলুন। এটা আমরা অনেক বছর ধরে এই স্টোরটা আছে, অনেক এগিয়ে চলুন। সেই ম্যাম, আমিও চাইবো এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এতটা বড় জায়গায় যাক, যে আমরা যেন সব জায়গায় অ্যাভেলেবেল পাই, হাতের কাছে পাই। এটা পাচ্ছি, আরো যদি 2তলা 3তলা হতে পারে, আরো কালেকশন অনেক অ্যাড হবে, আমাদের আরো ভালো লাগবে। যত কালেকশন আসবে আমাদের মন ভরে যাবে, জিনিসপত্র আমরা আরো কিনবো। তো অবশ্যই এটা চাই আরো বেশি হোক, আরো উন্নতির পথে আরো এগিয়ে যাক, যতটা যাওয়া যাবেও। গুড উইশেস আমাদের সবার তরফ থেকে আছে, কেন কি আমরা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে এত ভালোবাসা পেয়েছি, আমরা সবাই খুব ভালোবাসি মন থেকে। তো চাইবো মন থেকে যে এটা অনেক দূরে এগিয়ে যাক। স্টাফ বিহেভিয়ার তো খুব ভালো, পমদি প্রচন্ড পরিমাণে আমাদের হেল্প করে আর কি। হ্যাঁ, সেনকো গোল্ডকে বলতে চাই যে আরো ইউনিক ডিজাইন নিয়ে আসুন। আর খুব সুন্দর সুন্দর, এমনিতেও আপনাদের ডিজাইন প্রত্যেকটা খুব পছন্দ আমাদের, আরো ইউনিক যাতে হয় সেটাই আমরা চেষ্টা করি। আর রামপুরহাটের সেনকো গোল্ডের পমদি ব্যবহারটা কিছু বলারই নেই, আমাদের একদম দিদি বোনের মতো সম্পর্ক হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো যাকে বলে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশন দেওয়ার জন্য। আমাদেরকে পেশ করুক আরো সুন্দর সুন্দর কালেকশন। আর অবশ্যই ধন্যবাদ এই ধরনের অপরচুনিটি গুলো দেওয়ার জন্য, যেটাতে আমি খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লাগছে আজকে এখানে এসে। থ্যাঙ্কস টু সেনকো গোল্ড। অ্যান্ড আগামী দিনেও আবার এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, অ্যান্ড আরো ভালো ভালো কালেকশন আনুক, কিনতে চাই, দেখতে চাই। অবভিয়াসলি সারা বিশ্বে সেনকো গোল্ড ছড়িয়ে পড়ুক। সেনকোর জন্য আমার মেসেজ থাকবে যে সেনকো আরো বড় জায়গায় পৌঁছাক। মানে আমরা বাইরে যেখানে ঘুরতে যাই না কেন, আমরা যেখানে যাই এখন পর্যন্ত ঘুরতে, যেখানে সেনকো দেখি সেখানেই সেনকোতে ঢুকি একবার কালেকশন দেখার জন্য। মানে এটা আমাদের টান একটা হয়, এটা সেনকো দেখলেই মনে হয় তাহলে সেনকো গোল্ড মানে নিজের জায়গা, মানে ঢুকি একবার দেখবো, কালেকশন নিই চাই না নিই ঢুকবো, ঘুরবো। তো এটা মানে যেখানে যাই না কেন এই সেনকো সব জায়গায় আমি দেখতে চাই। আমার ইচ্ছা আছে যে সেনকো আরো বড় হোক আর সবার কাছে পৌঁছাক। দাঁড়িয়ে আছো তুমি আমার কানের পারে, মন মোরে মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ
দর্শন সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। থ্যাংক ইউ। নমস্কার, আমি বাবু সিংহানিয়া। আজকে রামপুরহাট সেনকো গোল্ডস এন্ড ডায়মন্ড ছোট্ট করে একটা অনুষ্ঠান হলো, যাতে আমাদের অনেক কাস্টমার এসছেন অ্যান্ড তারা তো আমাদের ফ্যামিলি, আমাদের সব ব্যাকেই আছে। আমাদের খুব নিজের ভালো লাগলো কি আপনারা এসছেন, আমরা খুবই খুশি অ্যান্ড খুবই এনজয় করলাম। আশা করি আপনারাও সেভাবে এনজয় করেছেন পুরো শোটাকে। আর এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা তো আছি, আপনারাও থাকুন। আপনাদেরকে যদি না পাই তাহলে আমরা আর কোথায় আছি। থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং দেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। क्या होती है एक दुल्हन की ख्वाहिश? एक ऐसा प्यार जो समझे हमारे अनकहे जज्बातों को, जिंदगी के हर मोड़ पर जो थामे हमारा हाथ। जो हमारे नखरों को खुशी खुशी उठाए, और हमारी हर मुस्कान को अपने सर का ताज बनाए। हर दुल्हन के दिल की ख्वाहिशों से तराशी कारीगरी। सेनको गोल्ड एंड डायमंड्स, ख्वाहिशों से तराशी कारीगरी।